ইংল্যান্ডের নয়ানাভিরাম এই দ্বীপ আইল অফ হোয়াইট। এটির অন্যতম আকর্ষণ দ্য নিডলস। আইল অফ হোয়াইটের পশ্চিম প্রান্তে সমুদ্রের বুক থেকে মাথা উঁচু করে থাকা তিনটি স্বতন্ত্র চকের পাথরের স্তম্ভ হল দ্য নিডলস। এটি ইংল্যান্ডের এই দ্বীপটির সবচেয়ে বিখ্যাত ও প্রতীকী প্রাকৃতিক নিদর্শন, যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন। আমরাও সুযোগে এসেছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটির অন্যতম পর্যটক আকর্ষণ হল চেয়ারলিফট। পাহাড়ের উপর থেকে নিচে সৈকত পর্যন্ত যাতায়াতের জন্য জনপ্রিয় চেয়ারলিফট রাইড এটি টিকিট কেটে ব্যবহার করতে হয়। দ্য নিডলসের ভৌগোলিক বৈশিষ্ট্য ও ইতিহাস নামকরণ সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। মূল আকৃতিতে একটি সূচের মতো সরু ছিল বলে এর নাম হয়েছিল নিডলস। 1764 খ্রিস্টাব্দে এক ভয়াবহ জ্বরে মূল সরু পাথরটি, যাকে লর্ডস ওয়াইফ বলা হতো, তা ভেঙে পড়ে। বর্তমানে তিনটি চকের স্তম্ভটিকে থাকলেও নামটি অপরিবর্তিত রয়েছে। উচ্চতা ও অবস্থান: সমুদ্র তল থেকে এগুলো প্রায় 300 মিটার বা 100 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। এই সমুদ্রের অদূরে যে দেখা যাচ্ছে একটি লাইট হাউস বাতিঘর। সর্ববৃহৎ চকের পাথরের শেষ প্রান্তে এটি 1859 খ্রিস্টাব্দে একটি দৃষ্টিনন্দন বাতিঘর নির্মাণ করা হয়, যা 1994 খ্রিস্টাব্দে থেকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এখানে দর্শনীয় বা আকর্ষণীয় হচ্ছে ওল্ড ও নিউ ব্যাটারি, 19 শতকের সামরিক দুর্গ এবং 20 শতকের গোপন রকেট ও মিসাইল পরীক্ষা কেন্দ্র, যা বর্তমানে ন্যাশনাল ট্রাস্ট দ্বারা সংরক্ষিত। এই দ্বীপে আসলেই এই নিচে যখন চেয়ার থেকে লোকজন আসেন, পর্যটকরা আসেন, বোট ট্রিপ ব্যবহার করে থাকেন লাইট হাউসটা দেখার জন্য। বোট ট্রিপ সমুদ্রের কাছাকাছি গিয়ে নিখুঁতভাবে এই পাথরের স্তম্ভ ও বাতিঘর দেখার জন্য রয়েছে বিশেষ প্রমোত্তরী। এই যে দেখছেন বোট রাইড। অন্যান্য রঙিন বালির পাহাড় দেখার সুযোগ এবং স্থানীয় ঐতিহ্যবাহী গ্লাস বোয়িং ও কাঠ শিল্প প্রদর্শনী দেখার সুযোগ রয়েছে। আপনি যদি নিডলস ভ্রমণের উপায়, যাতায়াতের টিকিট বা কাছাকাছি দর্শনীয় স্থানগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে গুগলে সার্চ করুন, অনেক কিছু জানতে পারবেন। তাই আপনি যখনই সুযোগ পাবেন এরকম সুন্দর দিনে, আলোকিত দিনে ঘুরে আসুন। আইল অফ হোয়াইটসের নিডলস এবং অন্যান্য এলাকা আছে, এগুলি দেখতে পারেন। ভ্রমণ করুন, নিজেকে জানুন। বিশেষ করে ভ্রমণের মাধ্যমে বিশ্ব শান্তি গড়ে তুলুন। মাদকমুক্ত বিশ্ব গড়ে তুলে শান্তির জন্য ভ্রমণ করুন, এই প্রত্যাশা সবার কাছে।